বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক বেদনাবিধুর এবং অবিচ্ছেদ্য অধ্যায় হল চড়ারহাট গণহত্যা। ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম সারাইপাড়া গ্রামে নির্মমভাবে ১৫৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডটি সেই দিনগুলির ভয়াবহতাকে মনে করিয়ে দেয়, যা বাঙালি জাতি সহ্য করেছিল একটি স্বাধীন ভূখণ্ডের জন্য। প্রতি বছর এই দিনটিকে স্মরণে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যথাযোগ্য মর্যাদায় চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়। শুক্রবার ১০ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চড়ারহাটে এই দিবসটি পালিত হয়েছে। এই আয়োজনটি কেবল একটি শোকের দিন নয়, এটি শহীদদের আদর্শ এবং আত্মত্যাগের প্রতি নতুন করে অঙ্গীকার করার দিন। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক। তার এই উপস্থিতি এই শহীদ পরিবারের প্রতি সম্মান এবং সহানুভূতির এক প্রকাশ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দবিরুল ইসলাম এই গণহত্যার ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র এবং নিরীহ গ্রামবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তিনি জানান, স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর ২০১১ সালে এই শহীদদের স্মরণে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে এবং সম্পূর্ণ মর্যাদার সাথে চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। এই স্মৃতিস্তম্ভটি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের জাতীয় ইতিহাসের এক নীরব সাক্ষী। আলোচনা সভা শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির মাহফুজ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজ এবং প্রাণকৃষ্ণপুর আন্দোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই সম্মিলিত শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে শহীদদের প্রতি সম্মান জানানো এবং তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখা একটি অসাম্প্রদায়িক এবং জাতীয় অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের উপস্থিতি এই দিনটির জাতীয় গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এই দিবসের মূল বার্তা ছিল নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা। প্রাণকৃষ্ণপুর আন্দোলগ্রাম উচ্চ বিদ্যালয় এবং চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তাদের হাতে থাকা ফুলের তোড়া এবং তাদের চোখে ফুটে ওঠা কৌতূহল প্রমাণ করে যে এই ইতিহাসটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া কতটা জরুরি। এই শহীদদের আত্মত্যাগই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাই নতুন প্রজন্মের উচিত এই ইতিহাস সম্পর্কে জানা এবং এর থেকে শিক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে এমন নৃশংসতার আর পুনরাবৃত্তি না ঘটে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এই দিবসটি পালনের মাধ্যমে কেবল শহীদদের সম্মান জানাচ্ছে না, বরং স্থানীয় ইতিহাসকে জাতীয় ইতিহাসে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগগুলো দেশের অন্যান্য স্থানেও নেওয়া উচিত, যাতে বাংলাদেশের প্রতিটি প্রান্তের ইতিহাস সুরক্ষিত থাকে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।